রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতে ধানমন্ডি থেকে শাওনকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। শাওনকে কেন আটক করা হয়েছে এ ব্যাপারে ডিএমপির ডেপুটি কমিশনার তালিবুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আমান নবী। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে, যাচ্ছি সরাসরি। জানিয়ে রাখতে চাই, সন্ধ্যা নাগাদ যে গুঞ্জনটি ছিল মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ডিএমপির অতিরিক্ত কমিশনারের মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি তাকে কিন্তু কোনো মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আজ এই ডিটেকটিভ ব্রাঞ্চে আনা হয়েছে। এখান থেকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি যে কার্যকলাপগুলো করেছেন বিগত সময়ে সেটা নিয়ে কিন্তু কথাবার্তা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তিনি এই কার্যালয়ের ভেতরে রয়েছেন। তার সাথে দীর্ঘ সময় ধরে তাকে নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে অ্যাক্টিভ ছিলেন, বিভিন্ন সময় নানাবিধ স্ট্যাটাস দিয়েছেন, তার বিরুদ্ধে নানা সমালোচনা রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং বিগত যে সময়গুলো কেটেছে এই সরকার পতনের পর থেকে, ততদিনে কিন্তু তিনি নানা সময় আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন। তিনি তার কাছে রাষ্ট্রের একটা দায়বদ্ধতার জায়গা ছিল, কিন্তু তিনি নানা সময় সমালোচিত হয়েছেন। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন সেটা নিয়ে কিন্তু নানা সময় কিন্তু সমালোচনা হয়েছে এবং এই সমালোচনার জের ধরে তাকে কিন্তু আজ এই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এবং সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই এক কথায়, তাহলে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে তাকে যখন নেওয়া হবে, এরপর এখান থেকে বের করা হবে, তখন কিন্তু আমরা আরও নিশ্চিত হতে পারবো তাকে আদৌ কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি নয়। সবশেষ অবস্থা ছিল এই ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আমার কাছে। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে। এই খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ওই কার্যালয়ের সামনে।